যারা একটা সুন্দর পরিবেশে ঈদ করার জন্য সবাই মায়ায় এসে এসেছেন ঈদ করার জন্য, তারা আপনারা মনে রাখবেন যে আপনার বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। আপনি লঞ্চে যদি যান, আপনি অতিরিক্ত প্যাসেঞ্জার হয়ে যাবেন না। যা ধারণ ক্ষমতা তার বাইরে আপনি প্যাসেঞ্জার হিসেবে উঠবেন না। তাড়াহুড়া করে বাসে আপনি যাবেন না। আর যদি আপনি বাসে যান, যদি দেখেন যে আপনার যা ভাড়া নির্ধারণ করা আছে তার বেশি চা হয়, নিকটস্থ থানায় আপনি অভিযোগ করতে পারেন। তার বিরুদ্ধে তার রোড পারমিট ক্যান্সেল করার একটা নির্দেশনা আছে। আপনি যখন ঈদ করে আনন্দ পরিবেশে সব বাবা মার সাথে করে ফেরত যাবেন, আমরা ছোটবেলা দেখেছি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনাদের সকলকে সতর্ক করব, ঝড় তুফান সরকারের নিয়ন্ত্রণে না, কি ঝড় আসতে পারে। সেখানে নদী পথে যারা যাবেন তারা অন্তত মিনিমাম 24 ঘন্টার আবহাওয়া বার্তা জেনে তারপর লঞ্চে আরোহী হবেন। নতুবা নদী পথে কোন ঝড় কোন দিক দিয়ে আসে বলা যায় না। সেই আপনার এই অসতর্কতার কারণে আপনার জীবনটি শেষ হয়ে যেতে পারে। আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারেন। আপনি নিরাপদে ঢাকা পৌঁছতে পারেন। যারা দেশে ঈদ করতে আসছেন তারা তো চলে এসছেন, যারা যাবেন ঈদ করে ঢাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা অত্যন্ত সতর্কতার সাথে যাবেন। নদীপথে যারা যাবেন পূর্বপাশ দেখে যাবেন। আর রোডে যারা যাবেন তারা ভালো যদি দেখেন যে এখানে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে, সেই গাড়িতে উঠবেন না। আমরা আশা করি আপনারা নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছবেন, এটা রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। আমি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি, আমি এমপি। আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, আপনারা আপনার যাত্রা নিরাপদ হোক, আপনি নিরাপদে আপনার বাড়িতে পৌঁছেন। মসজিদ